হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। এখন আমি যেছি ক্যাসার, তো ক্যাসারে যে কী কী কাজ করবো এটাই তোমাকে তুলে ধরবো। তো বন্ধুরা, ক্যাসার কিন্তু চলে এলাম। ক্যাসারে এসে দেখছি এবারে মাল ভাঙা অলরেডি হয়ে গেছে। তো এই মালগুলো ভরে আবার জড়ো করে দেবো, আবার টেনে দেবো। তো বন্ধুরা, মাল কিন্তু আমার টানা হয়ে গেল। হ্যাঁ, এই পাশে এক গাড়ি মাল ছিল, এই মালটা কিন্তু টেনে দিয়েছি। আর ওই পাশেও কিন্তু 2 গাড়ি টানা হয়ে গেছে আমার। তো হোসেন ভাই এখন আসে নাই। হোসেন ভাই এলে পরে কিন্তু তেল ভরতে যাবো আমরা। আজকে কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ, হোসেন ভাই আসুক, চলো দেখা। হোসেন ভাই কিন্তু চলে এলো। এবার কিন্তু আমরা যাবো তেল ভরতে, কারণ মেশিনে তেল নাই। চলো পাম্পে যেয়ে দেখা হবে। পাম্প কিন্তু চলে এলাম বন্ধুরা। তো পাম্প এসে দেখছি যে অনেক ভিড়, কারণ কালকে তেল ছিল না পাম্পে। তেল কিন্তু ভরতে লাগলো, আর আমাদের কিন্তু তেল ভরা কমপ্লিট হয়ে গেল। আর চলো ক্যাসারে যেয়ে দেখা হচ্ছে। তেল কিন্তু ফুল ভরা হয়ে গেছে, দেখতে পেয়েছো। তো এখন কিন্তু মুড়ি খাবার টাইম হয়ে গেছে, তাই আমি কিন্তু মুড়ি খাবো গা। আর মাল ভাঙা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো হোসেন ভাই এখন মাল জড়ো করতে লাগলো। আর আজকে কিন্তু পাম্প পাল্টাবে আর সিল চেঞ্জ করবে, মিস্ত্রি আসছে। তো তাড়াতাড়ি কিন্তু কাজগুলো কমপ্লিট করতে হবে আমাদের। তো মিস্ত্রিটা কিন্তু খুব সুন্দরভাবে পাম্প ফিটিং প্রায় হয়ে গেছে। আর ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ করতে পারলাম না। আর এই দেখতে পেয়েছে পুরোনো পাম্প, আর এই দেখতে পেয়েছে নতুন পাম্প। তো পাম্প কিন্তু সুন্দরভাবে লাগা প্রায় হয়ে গেছে। পাম্প কিন্তু অলরেডি লাগা হয়ে গেছে। এবারে কিন্তু হোসেন ভাই মেশিনটা নিয়ে যাবে, প্রেশারটা ঠিকঠাক আছে কি নাই। পাম্প লাগার পর কিন্তু ঠিকঠাক চলছে কি চলে না, তাই চেক করতে কিন্তু চলে এসেছে। চেক করে আসুক, চলো দেখা আছে। চেক করা কিন্তু হয়ে গেল। এবারে কিন্তু সিলিন্ডারটা খুলবো। আর কিন্তু সিলিন্ডার কিন্তু প্রচণ্ড তেল লিক করছে। আর দেখতেই পেয়েছো তোমরা, এদিকে তেলগুলো কিন্তু গোটা বুমে ছিটিয়ে দিয়েছে, দেখতেও খারাপ লাগছে। আর হোসেন ভাই কিন্তু বলছে প্রচুর সুন্দর স্পিড হচ্ছে মেশিনের। চলো বন্ধুরা, খোলা হয় কিনা আবার দেখা যাচ্ছে। মিস্ত্রিরা কিন্তু সুন্দরভাবে সিলিন্ডারটা খুলছে। আর হোসেন ভাই কিন্তু এখানে বসে গল্প করছে মিস্ত্রিদের সাথে। আর আমাদের বাবুরা কিন্তু স্কাইনের সিল দিয়েছে। তো দেখা যায় স্কাইনের সিল কেমন টেম্পার। আর কিন্তু মিস্ত্রিরা সুন্দরভাবে কাজ কিন্তু করছে। সিল কিন্তু প্রায় লাগাই হয়ে গেছে, বুঝতে পারো। আর এখন কিন্তু বাজে 3টে, আর ভোগও লেগেছে সবকে। তো হাসান ভাইকে বললাম চলো খাবারটা নিয়ে আসি গা। আর হাসান ভাই আমাদের কিন্তু চলে এসেছি খাবার আনতে। তো চলো খাবারটা নিয়ে দেখা হচ্ছে। আর খাবার কিন্তু লিয়া হয়ে গেল আমাদের। তো চলো ক্যাসারে যেয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা ভাত খেতে বসে গেলাম গাছের নিচে। আর এখানে হাওয়াটা কিন্তু দিচ্ছে। আর আজকে কিন্তু প্রচুর গরম। হাসান ভাই আছে, মিস্ত্রি আছে, তারও হেল্পার আছে, আমি আছি। চলো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। আর দেখতে পেছন মিস্ত্রি কিন্তু সিলটা সুন্দরভাবে পাল্টে নিয়েছে। এবারে কিন্তু মিস্ত্রিরা বাড়ি যাবে। কিন্তু মিস্ত্রিরা রেঞ্জ পাতি নিয়ে সব কিন্তু বেরিয়ে গেল। তো আমাদের কি কাজ এসছে দেখাবো। তো আমি কিন্তু চলে এলাম মাল চড়াইতে কালকের লেগে। লেবারগুলো এসে কিন্তু সকাল সকাল মাল ভাঙতে হবে, তাই কিন্তু মাল টানতে লাগলাম। আর এখন প্রায় বাজে 5টা। তো মালগুলো টানিয়ে নিয়ে দেখা হচ্ছে। মাল কিন্তু আমার টানা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সুন্দরভাবে মালগুলো টেনে দিয়েছি, দেখতেই পেয়েছো। একবার এই মাথা থেকে এই মাথা অবধি। তো চলো এবারে কিন্তু 5 সরাবো। হাসান ভাই আমাদের কিন্তু 5 গাদাকে যাবো। অনেক 5 হয়ে গেছে। তো 5 গাদাকে চলে এলাম। হাসান ভাই কিন্তু মেশিন চাপিয়ে দিয়েছে, 5 গুলো সুন্দরভাবে সরাইছে। কিন্তু এখানে কিন্তু র্যাম্পে কিন্তু গাড়ি ঘোরে না, গাড়ি লোড করতে অসুবিধা হচ্ছে। তার জন্যই কিন্তু 5 গুলো সরানো খুব দরকার, ওই জন্যই সরাইছি। তো চলো সরানো হোক নিয়ে দেখা হয়েছে। মোটামুটি 3 টেলার মাল কিন্তু পেছা কাপড়ে সব সরানো হলো। এবারে কিন্তু সুন্দরভাবে র্যাম্পে কিন্তু গাড়ি লোড দেওয়া হবে। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সব কমেন্টে জানাবে। তো ভালো থেকো, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।